দর্শক, প্রথমেই আমি মহিম স্যার কোচিংয়ের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজ ভেরি ইন্টারেস্টিং কয়েকটা অঙ্ক এনেছি। অঙ্ক মানে আমি তো বলেছি অঙ্ক জাদুর মতো শেখাবো, অঙ্ক মানেই গল্প। দেখুন, এখানে অনেক কটা অঙ্ক এনেছি, 1, 2, 3, এখানে 4, 5, 6টা অঙ্ক এনেছি নাম্বার সিস্টেমের, যেটা পার্ট 4-এ পাবেন। পার্ট 3টে কিন্তু পার্ট হয়ে গেছে নাম্বার সিস্টেমের, আপনারা দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু আমি কিন্তু কন্টিনিউ করছি, একটা অঙ্ক বাদ যাবে না নাম্বার সিস্টেমের। যে চ্যাপ্টার থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ করছি, যে চ্যাপ্টার থেকে অন্তত 3-4টা অঙ্ক পাবেন এই নাম্বার সিস্টেম থেকে। নাম্বার সিস্টেম থেকে 3-4টা অঙ্ক পাবেন, এবং এত ম্যাজিকের মতো অঙ্কগুলো দেখুন, দেখে কিন্তু ছেড়ে দিয়ে চলে আসবেন না, এই ধরনের অঙ্কই আসে, অতএব নো টেনশন। দেখুন, নাম্বার সিস্টেমের পার্ট 4 এটা সিম্পলিফাই। এটা সিম্পলিফাই করতে বলছে। আচ্ছা, সিম্পলিফাই তো করব, কিন্তু এখানে এই যে 1/5 এটা কেন দেওয়া আছে? এটা দেওয়া আছে এই কারণে, এইটার সঙ্গে এটা যেতে গেলে গুণ 5 করতে হয়, দেখতে হবে না, এটা দেওয়া আছে মানে এই কারণেই। তো এই অঙ্কগুলো এইভাবেই সেটিং থাকে, চিন্তার কোনো কারণ নেই। 1/5 আছে মানে পুরা এইটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এইটা পুরা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর এই যে 999 পূর্ণ 494 বা 495, এর মধ্যে 1 ডিফারেন্স থাকতে হবে। এগুলো 1 ডিফারেন্স দিয়েই সেটিংটা থাকে, কোনো চিন্তা নেই। শুধু দেখবেন এই 99কে 5 দিয়ে গুণ করে এইটা হবে, এটাও দেখবেন বলছি, কিন্তু দেখার দরকার নেই, সেই জন্যই 1/5 দেওয়া আছে। তাহলে এটা এই 5 উদাও হয়ে যাবে কিনা? তাহলে কিচ্ছু না, খালি উত্তরটা লিখে দেবেন। এই যে 99 আর এই 3টে নিয়ে উত্তর হবে। 99 এর পর কটা শূন্য হবে? খালি 3টে 9 আছে না, তাহলে 3টে শূন্য দিলেই উত্তর। কি ভালো লাগলো না অঙ্কটা? দেখুন, এটা এইভাবেই সেট থাকে, তার মানে কত উত্তর হবে? এটা সি উত্তর হবে। আর একটা অঙ্ক রেখেছি তার জন্য, দেখুন এটা দেখলে আরো সহজ হয়ে যাবে। তারপরে দেখুন সিম্পলিফাই 1/7, এখানে আবার প্রথম দেওয়া আছে, এটা লাস্টে দেওয়া ছিল, এখানে প্রথম দেওয়া আছে, নো প্রবলেম, যেখানেই দেওয়া থাক। প্লাস এরকম দেওয়া আছে না, তাই এই 7 আছে মানে কি, দেখবেন এইটাকে এইটা দিয়ে গুণ করে 7ই হয়, 7 9 63, বাস সেট করাই থাকে। আবার দেখেন 62 63 1 ডিফারেন্স, তাহলে ওদিকে যাবই না, শুধু এই 9কে নেব, আর এই যটা 9 থাকবে তার এই 9-এর পিছনে তটা শূন্য বসিয়ে দেবো। তাহলে 9 আর 4টে 9 আছে মানে 4টে শূন্য। কি ইন্টারেস্টিং অঙ্ক না? কোনটা? তাহলে ডি উত্তর হয়ে গেল না, 90,000। এইবার দেখুন, একটা যারা টেট পরীক্ষা দেবেন, সি টেট দেবেন, বিহার স্টেট দেবেন, STET, বিহার স্টেটের হয় স্কুল লেভেলের যেগুলো, সেখানে কিন্তু এই ধরনের অঙ্ক একটা থাকে, এই ধরনের একটা সরলীকরণের অঙ্ক থাকে। তাই সরলীয় অঙ্ক একদম মুখে মুখে হয়ে যাবে। দেখুন, আমি মুখে মুখে করছি, লিখতে গেলে হবে না। দেখুন, এটা এই যে এই ধরনের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। কত? 3 3, তার নেই 1, এটা 2/3। কি এটা 2/3 কিনা? তাহলে এইটা যদি 2/3 হয়, তাহলে হাফের সঙ্গে এই ব্র্যাকেট আছে, তো এই ভাগের চেয়ে ওই ব্র্যাকেটটা আগে লেগে যাবে। তাহলে 2/3 মানে কি, 2 2 কেটে গেল, 1/3 থাকলো। কি এইখান থেকে 1/3 থাকলো না, তাহলে 3 ভাগ 1/3, তার মানে কি 3 গুণ 3/1, তার মানে এইখানে পর্যন্ত 9 হয়ে গেল। কত হয়ে গেল আমার? 9। তাহলে 9 যদি আসে, এই যে প্লাস 9 হয়ে বাইরে আসলো, তাহলে 9 2 11 করবেন না, কিন্তু এইটা আগে ভাগ করে নেবেন। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। আর ওই যে 9 এসছে, 9 আর 2 11, তাই এইবার 12 থেকে 11 গেলে কত হয়? 71 না? দেখুন, মুখে মুখে হয়ে যাবে একদম। আবার বলার দরকার আছে কি? এই জন্য অঙ্ক পাতিয়ে করতে যাবেন না, এমনি হয়ে যাবে। দেখুন, একটু ব্রেনে 2 3টে সেন্টার খুললেই হয়ে যায়। সেন্টার খুলতেই হবে চাকরি পেতে গেলে। দেখুন, এই বিয়োগটা আগে করবো ফার্স্ট ব্র্যাকেটে। 3 3, তার নেই 1 মানে 2/3, তো হাফকে 2 এইটা কিন্তু ভাগের কাজ আগে হবে না, কিন্তু এখানে এই ব্র্যাকেট আছে বলে এইটা আগে কাজ হবে। তাহলে 2/3 মানে 2 2 কেটে গেল, থাকলো 1/3। 3 ভাগ 1/3 মানে 3 গুণ 3/1, মানে 3 3 9, সেটা চলে আসলো প্লাস 9, কিন্তু 9-এর সঙ্গে 2 যোগ করবো না, এটাকে ভাগ করে নেবো। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 9 আর 2 11, 12 - 11, তার মানে 1 উত্তর। কি ভালো লেগেছে কিনা? মুখে মুখে উত্তর, একদম কন্টিনিউ, একটু ব্রেনটা ঘুরিয়ে নেবেন, অঙ্ক হয়ে যাবে। দেখুন, তারপর অঙ্কটা অনেক পরীক্ষায় দিয়েছে, আর ম্যাক্সিমাম এটা এই সব উত্তর দেখেই ঘাবড়ে যায়। ঘাবড়ানোর কি আছে? তা দেখুন না,
আমি তো বলেছি অঙ্ক মানে জাদু, জাদু মানে গল্প। তো এইটাকে 100 দিয়ে ভাগ করুন একবার, দিয়ে যোগ, আবার এইটাকে এইটা দিয়ে ভাগ করুন। ভাগ করুন না, ভাগ হয়ে বসে আছে। কোনো জিনিসকে 100 দিয়ে ভাগ করলে এই যে দুটো শূন্য আছে, তার মানে এই জিনিসটার দুটোর আগে দশমিক হয়। তাহলে 12 12 দশমিক 12 কি দুটোর আগে যে দশমিক দিয়ে দিয়েছি, তারপর যোগ, মানে এখানে যোগ করব। আর কি যোগ করব, এইটাকে এই যে একের পর 4টে শূন্য দিয়ে যোগ, তার মানে কি এটা 4টের আগে দশমিক আসবে। তাহলে কত হবে ঠিক করে বসাবেন কিন্তু, 12.12 ব্যাস। একটুকু তো করতেই হবে। এটা 12 12, এখানে 12 12 24, এখানে হয় 12 12 24, আর 12 15টা আছে, 12 24 24 12, 12 24 24 12। কি ভালো লাগলো না অঙ্কটা? এরকম করতে হবে কিন্তু, তা নাহলে যোগ করে অমুক তমুক করতে গেলে অনেক ঝামেলা চলে আসবে। এটার একটা ফর্মুলা আছে পরের অঙ্কটা। কিউবের আগে আমি করেছি সিম্পলিফিকেশনের, কিন্তু কিউব দিয়ে করাইনি না। তো 1 থেকে কনজিকিউটিভ দেখুন, 1-এর কিউব, 2-এর কিউব, যোগ 3-এর কিউব, যোগ 4-এর কিউব, 5-এর কিউব, এই করতে করতে 20 কিউব পর্যন্ত আছে। সেইটা সমান কত হবে? প্রশ্ন হচ্ছে সেইটা সমান কত হবে। এই যে কিউবের যদি থাকে, তার ফর্মুলা হচ্ছে কি, লাস্টে যেটা থাকবে মানে n ইন্টু n প্লাস 1, মানে 20 প্লাস 1, তার মানে 21, তার অর্ধেক দিয়ে এই যে ব্যাস। তার মানে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। অত আমার জানার দরকার নেই। এই কিউবের যদি কন্টিনিউস সিরিজ থাকে, লাস্টেরটা দেখবেন কত আছে এখানে 20, তাহলে 20 তারপরটা দিয়ে গুণ বাই 2 হোল স্কোয়ার। একটা তো কাটবে, এইটা দিয়ে কেটে যায়, কত হয় 10 ইন্টু 21। তাহলে 21কে 10 দিয়ে গুণ করলে 210, 210-এর হোল স্কোয়ার। তার মানে এটা কি জানেন না, 21-এর স্কোয়ার 441। না জানলে তো আছি, 21কে 20 দিয়ে গুণ করার নিয়ম আছে না, 21-এর স্কোয়ার। এই যে 21-এর স্কোয়ার কত হয় দেখুন, 1-1-কে 1, আর 2-1-কে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এই যে এরকমও করতে পারেন, বা যাদের জানা আছে 21-এর স্কোয়ার 441, তারা তো হয়েই গেল। তাহলে কত হলো এটা 441, আর এটার স্কোয়ার মানে একটা শূন্য আছে, দুটো শূন্য হয়ে গেল। এবার দেখবেন উত্তর দিকে মিল করবেন, 44 100 কি হয়ে গেল না। এইবার এই অঙ্কটা দেখুন, জাদুর মতো শেখাবো। এর আগে আমি একটা শর্ট বানিয়েছি, সেটা একটু অন্যরকম ছিল, এইটা একটু আলাদা আছে। তাই এটা অঙ্ক না করেই করে ফেলবো। বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার, মানে কোন ছোট সংখ্যাটি অ্যাডেড টু এত, এই যে এত বড় একটা গুণ, তার সঙ্গে যোগ করলে কি হবে, যোগ করলে হবে টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার, মানে পূর্ণবর্গ সংখ্যা হবে। তা পূর্ণবর্গ সংখ্যা সবগুলো তো আমরা জানি, যেমন 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে 4 4 16। আবার 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, 6 6 36। আবার 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 2 দুগুণে 4। এগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলে বা পারফেক্ট স্কোয়ার বলে। তাহলে এর সঙ্গে কত যোগ করলে বলেছে, কিচ্ছু দেখবো না, এই কতদূর মিল আছে ততদূর যাবেন। দেখুন এই কটার মিল আছে, অঙ্ক করতে হবে না কিন্তু, মুখে মুখে হয়ে যাবে। এবার কত হয়, এখানে 6 থাকে, 4 আছে, এই দুটো যোগ করে অর্ধেক করুন, মনে মনে অর্ধেক করুন। 6 আর 4 10-এর অর্ধেক, ছোট ছেলেও বলে দেবে 10-এর অর্ধেক কত 5, কি 5 কি না, এই পর্যন্ত জেনে রাখুন। 6 যতদূর পর্যন্ত মিল আছে বাদ, তারপর যেখানে আছে না এই দুটোর অর্ধেক করতে হবে যোগ করে। তাহলে 6 আর 4-এ 10, 10-এর অর্ধেক কত 5, 5কে ধরে রাখুন, ধরে রাখুন। এইবার 5, এই 6-এর একটা এখানে দেখুন 1 বেশি, এইটার 1 কম, মানে যেদিকেই যাবেন 5-এর এদিকে 1 বেশি মানে 6। তাহলে এই যে 6-এর সঙ্গে 5-এর ডিফারেন্স কি 1 না, তাহলে সেই 1-এর স্কোয়ার উত্তর কি, 1-এর স্কোয়ার উত্তর হবে। এর আগে দেখুন যত পর্যন্ত মানে মিল আছে গেলাম, তারপর 6 আর 4 আছে না, তা 6 আর 4-এর 10-এর অর্ধেক 5, এই পর্যন্ত করে রাখতে হবে 5। এইবার এই যে দুটো একা পড়ে থাকলো দেখুন, সেই 5-এর সঙ্গে 6-এর ডিফারেন্স 1, 5-এর সঙ্গে 4-এর ডিফারেন্স 1, তাহলে 1-এর স্কোয়ার উত্তর। আচ্ছা বলুন তো, এখানে 1-এর স্কোয়ার মানে এই উত্তর। এই অঙ্কটাই যদি এরকম দিত, ধরুন এখানে 8 আছে, 8 আছে তাই না, আর এখানে আছে 2 আছে, ঠিক আছে, তাহলে কত উত্তর হতো দেখুন তো, একটু ব্রেন খাটিয়ে। এই পর্যন্ত মিল আছে ছেড়ে দিলাম, এই পর্যন্ত মিল আছে ছেড়ে দিলাম। 8 আর 2-এ 10, 10-এর অর্ধেক কত 5, 5-এর সঙ্গে এই 8-এর ডিফারেন্স কত বা 2-এর ডিফারেন্স কত, যে কোনো একটা ধরলেই হবে, একই হবে।
5-এর সঙ্গে 8-এর ডিফারেন্স 3 না, আর 5-এর সঙ্গে 2-এর ডিফারেন্সও 3 না, সেই 3-এর সেই 3 বাবাজির হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এই যে এইটা উত্তর হতো। এরকম একটা থাকেই অঙ্ক, অর্থাৎ কি এখানে কিছুই আমাকে টাচ করতে হবে না, মুখে মুখে হয়ে যাবে না। দেখুন মুখে মুখে হয়ে যাচ্ছে, কিছু করবো না, মিল দেখলাম 8 আর 2 10, 10-এর অর্ধেক 5, 5 থেকে 8-এ যাবো নাই 2-এ যাবো, ডিফারেন্স দেখবো 3, 3-এর স্কয়ার নয় উত্তর। কি 3-এর স্কয়ার নয় উত্তর। তাহলে কি ভালো লাগলো কিনা? ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে রাখুন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও ইন্টারেস্টিং আমি নিয়ে আসবো। দেখুন গল্পের আকারে অঙ্কগুলো সব শিখিয়ে দেবো। থ্যাংক ইউ অল।